ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এর বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে মন খারাপ হবে। আমরা যা করব আল্লাহর জন্য করব। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই হাদিসটায় 4টা পয়েন্ট আছে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবেন। আজকে দুপুরবেলা খাবার সময় ভাই আমাকে ওইটা বলছিল, আমি ভালোবাসি আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কাউকে যদি আমি সত্যি ঘৃণা করি, এটা আমি আল্লাহর জন্য ঘৃণা করি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমি জীবনে 2 বার মাত্র দেখলাম, জেলখানায় একবার আর বাইরে চুয়াডাঙ্গায় একবার। এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওই যে উনি যখন এমপি ছিলেন, একবার। খুব কম সময় ওনার সাথে, কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। তাকে আর সারা পৃথিবীতে, আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি, রাত 2টায় নেমেছি, নেমে বাড়ি থেকে এখানে সারা রাত সারাদিন এই গাড়ির উপরে এসে আমি মনে করলাম একটু কথাবার্তা বলবো, কিন্তু শরীর তো সাপোর্ট করছে না, ঘুম এসে গেছে। সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির বিন সামাদ ভাই ছিল পাশে, উনি তো একটু মজার মানুষ, তো ঘুমাতে যায়। এরপরে আসার সময় ওই যে মাওলানা হোসাইন আহমেদের পরে কয়েকজন ছিল। অনেকদিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথে দেখা নেই, এই কথা বলতে বলতে ঘুমাতে পারি না। এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি, এর আগেও এখনো বাসি, আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ উনি আল্লাহর দ্বীনের খাদেম। 2 নম্বরে, আমি কাউকে যদি ঘৃণা করি, দেখতে না পারি, সহ্য আমার না হয়, এটা আমার আল্লাহর জন্য হয় না, আমার ব্যক্তিগত কারণ না। হ্যাঁ, আমি রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, এই মানুষ নামে এগুলো জানোয়ার। শুধু নাম শুনি মনে করে যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এর বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর এটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, এ দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম। আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল হতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল, কাউন্টার টেররিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনিরও তো আগে ছিল, আমার সময় আসাদুজ্জামান, এরপরে এসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি,
এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করেন, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্য? কারণ কি এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে। এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, যে ড্রাম গুলো দেওয়া আছে জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এটা কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। মঞ্চে বসে আমার মাজলিসের এই বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন জেলা আমির সাহেব, এরপরে যে ভাই সে লন্ডন থেকে এসেছে, এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে, আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগেরহাট দেখার জন্য। মাওলানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমিন। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেন। আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে, ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা, এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম, আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়, চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়নি, আমি এশারায় পড়েছি। ওযু আছে কি আছে, ওযু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়, আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় বোম রেখেছিল। এই বোম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি কি। আমারও ঘুমের মতো রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি, আর আমার 8 মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে।